Hello everyone, welcome to another live session of Art Khana. Let me just check if my live is visible. Today is a very special live session because most of the products that I'll show are made up of recycled silver. So it's a special live and some new products will also be launched. So kindly join and please comment that if I am audible and visible. Yes, my live is visible. Yes, I got it. Let some people join and I'll start. I'll not wait. I hope I'm visible and audible clearly because I'll start showing the product very soon. Okay, so I'll start. Okay. তো আজকে আমি যেটা দিয়ে শুরু করব মানে যে প্রোডাক্টটা দিয়ে আজকে স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের কালকে একটা ছোট্ট গ্লিমস দিয়েছিলাম মানে পেজে যারা ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো তো সেই প্রোডাক্টটা মানে কিভাবে আমাদের মাথায় এসছে সেটা আমি কিছুটা লিখেছিলাম কালকে তো যাই হোক সেটার থেকে বড় হচ্ছে প্রোডাক্টটা তোমাদের ক্লিয়ারলি আমি দেখাতে চাই ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা কনসেপ্ট এবং ডিজাইনটা খুবই সুন্দর আমি কাছ থেকে দেখাবো আমি জাস্ট প্রোডাক্টটা তোমাদের দেখাই এই হচ্ছে পেন্ডেন্টটা ফিঙ্গার রিংটা অ্যান্ড আমি জাস্ট এটাকে একটা পেন্ডেন্টটাকে একটা রিসলেটের সাথে অ্যাটাচ করে পরেছি সো এইরকমভাবে তোমরা এইরকম চেনের সাথে যে কোনো পেন্ডেন্ট তোমরা অ্যাটাচ করে পরতে পারো ইটস আপ টু ইউ আমি যেমন এইটা আজকে যেহেতু এটা নতুন লঞ্চ একটা প্রোডাক্ট সো এইটা আমি অ্যাটাচ করে পরেছি এটার সাথে অ্যান্ড এটাই হচ্ছে আজকের ফার্স্ট লঞ্চ ঠিক আছে ফার্স্ট লঞ্চ হচ্ছে এটাই আমি ক্লোজলি দেখাবো এবং জিনিসটা এতটা সুন্দর এবং এতটা ইউনিক তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে এই হচ্ছে ফিঙ্গার রিংটা ঠিক আছে দিস ইজ দ্য ফিঙ্গার রিং অ্যান্ড এইটা মানে যেই থিমে বানানো সেটা আমি দিয়েছি পেজে তোমরা একটু চেক আউট করতে পারো সো এই হচ্ছে মানে ভীষণ সিম্পল একটা কনসেপ্ট ভীষণ সিম্পল একটা ডিজাইন সি বা ওশান যাই বলো সেখানে একটা ফিশ আর কি দেখানো হয়েছে তো এই হচ্ছে জিনিসটা মানে একটু কি বলবো মানে নিউ একটা বলতে পারো একটা কনসেপ্ট ঠিক আছে সো এই হচ্ছে রিংটা আর এইটা পুরোটাই এটাতে কিন্তু কোনো স্টোন ইউজ করা নেই সাইডে দেখে মনে হতে পারে স্টোন ঠিক আছে বাট সাইডটা এতটাই সুন্দর এগুলো কিন্তু স্টোন নয় এগুলো ছোট্ট ছোট্ট একদম ভেরি মাইনিউট সিলভার বলস দেওয়া আছে ঠিক আছে ভীষণ সুন্দর তোমরা বুঝতেই পারছো মানে এইটা যদি তোমরা পরো মানে পরে কোথাও বেরো বা পরে কোথাও যাও সেখানে এইটা দেখে তোমার সামনে এসে লোকে জিজ্ঞেস করবে যে দেখি দেখি জিনিসটা কি বিকজ এটা এতটাই সুন্দর ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে জিনিসটা ঠিক আছে একটু কি বলবো নেচার রিলেটেড একটু বলতে পারো এটা বিকজ এটাকে আমার মানে এটা আমার মাথায় আসে বিকজ এখন যে অ্যালার্মিং মানে যেটা অ্যালার্মিং সব থেকে বেশি এখন আমাদের এনভায়রনমেন্টে সেটা হচ্ছে পলিউশন তো সেইখান থেকেই এটা আর কি আমার মাথায় এলো মানে এটা খুব সিম্পল একটা জিনিস আমরা হয়তো ভাবি না এখন আর কিন্তু দিস ইজ ভেরি অ্যালার্মিং ঠিক আছে এখন দিস ইজ ভেরি অ্যালার্মিং সি পলিউশন আর আমাদের অনেক দিন ধরে অনেকে বলছিল যে ফিশ নিয়ে তোমরা কিছু বার করো বিকজ আমরা কখনো ফিশ মানে ফিশ মোটিভে কিছু কখনো দেখাইনি বা বানানোর কথা ভাবিও নি
তো ফিশ ব্যাপারটা যখন আসে, জলের সাথে একটা রিলেশন তো থেকেই যায় ফিশে। তো সেইটাই ভাবতে ভাবতে ফিশের প্রচুর জুয়েলারি হয়, দেখবে তোমাদের লোকাল মার্কেট, প্রচুর লোকাল মার্কেট প্রোডাক্টস যেগুলো হয়, ফিশ জুয়েলারিজ আর লাইক এভরিওয়্যার। ওকে, তো আমি ভাবলাম যে ফিশ নিয়ে কিভাবে ফিশটাকে আমাদের জুয়েলারির মধ্যে ইনকর্পোরেট করব, যেটাতে এটাকে একটা কনসেপ্টও দেওয়া যেতে পারে, যেটা একটা মানে এই জুয়েলারিটা দেখলে একটু আমাদের মাথায় স্ট্রাইক করবে যে যেই পেজটা এই জুয়েলারিটা বানিয়েছে সে পেজটা কি ভেবে এই জুয়েলারিটা বানিয়েছে। তো সেই হিসেবে আমি এইটাতে মানে এই জুয়েলারিটায় ওই কনসেপ্টে ইনকর্পোরেট করতে চেষ্টা করেছি। জানি না কতটা সফল হব, অত ভাবিনি। তো যাই হোক, তো এই মানে এইটা একটা খুব সিম্পল একটা আমাদের ভাবনা থেকেই এসছে যে জল আর মাছ এই দুটো নিয়ে কি বানানো যেতে পারে। তো এইটাই আমার মানে মাথায় সবার আগে আসে যে ফিশ তেল ইউজ করা হয়েছে, অ্যান্ড দেন জাস্ট জলের মানে জল যেভাবে আমরা আঁকি, ঠিক আছে, খাতায়, সেভাবেই জলটা আমরা জুয়েলারিতেও এঁকেছি সেইভাবেই, ঠিক আছে। তো এইভাবেই এটা আর কি একটা খুব সিম্পল কনসেপ্ট নিয়েই বানানো। আর এবার তোমরা বলবে, অবশ্যই জানাবে কিরকম তোমাদের লাগলো ডিজাইনটা। আর এক সেকেন্ড, আমি কমেন্ট পড়ছি না। থ্যাংক ইউ কাকুলি ম্যাম, লাভলি। কি দারুণ গো, ব্যাক ক্যামেরাতে দেখাও। হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো, অবশ্যই দেখাবো ডিটেলিংটা। তার আগে আমি জাস্ট একটু তোমাদের সাথে একটু মানে কিভাবে এই ডিজাইনটায় এলাম সেটা একটু মানে বলে নিলাম আর কি। হ্যালো মনিকা ম্যাম, আমি বাটারফ্লাই রিংটা ডিসেম্বর থেকে পড়ে আছি, এইভাবে কিছু হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ। আর আজকে আমি কিছু সুন্দর নেম পেন্ডেন্টস দেখাবো, ঠিক আছে, যে দেখানো হয় না আমার লাইভে। মাউন্টেনটাও দেখাবো আজকে, রশ্মি ম্যাম মাউন্টেনটাও দেখাবো। মাল্লিকা ম্যাম খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি প্রোডাক্টটা দেখাবো ব্যাক ক্যামেরাতে, তোমরা দেখো ফ্রন্ট ক্যামেরাতে বুঝতে পারছো, কিন্তু আমি ব্যাক ক্যামেরা করছি। এগুলো অ্যাডজাস্টেবল, ঠিক আছে, রিংটা অ্যাডজাস্টেবল, বিউটিফুল প্রোডাক্ট, মানে ইউনিক, আউট অফ দ্য মার্কেট প্রোডাক্ট এগুলো। দিস প্রোডাক্টস আর নট অ্যাভেলেবেল ইন দিস প্ল্যানেট আর্থ, মানে এই পার্টিকুলার ডিজাইনটা অ্যাভেলেবেল নেই। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর লঞ্চিং দিস পার্টিকুলার ডিজাইন। সো ন্যাচারালি খুবই এক্সাইটেড অ্যান্ড খুবই নার্ভাস, জানি না সেটা এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করবো, বিকজ প্রত্যেকটা প্রোডাক্টকে তোমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করো। অ্যান্ড টাচউড সবাই মানে এতদিন সবাই ভালো ভালো কমপ্লিমেন্টস আমাদের দিয়েছে, যার জন্য আমরা এত দূর এগিয়ে যেতে পারছি। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলেই গেছি, যে এই পার্টিকুলার প্রোডাক্টটা ইজ মেড আপ অফ 100% রিসাইকেল স্টার্লিং সিলভার, ঠিক আছে, আমি এটা পেজে দিয়েছিলাম। সো দিস ইজ আ রিসাইকেল সিলভার, ঠিক আছে, এটা সিলভারটা this has been acquired or retrieved from electronics, from household objects, এগুলো থেকে আমরা এই সিলভারটাকে রিট্রিভ করে এই পার্টিকুলার সিলভারটা তৈরি করা হয়েছে। সো এই সিলভারটা ইজ নট বট, সিলভার আমরা ন্যাচারালি মার্কেট থেকে কিনে, তারপরে সিলভারটাও তো আমরা আর ইনভেন্ট করি না, সিলভারটা মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে অ্যাকোয়ার করে আমরা বিভিন্ন ডিজাইন মানে নিয়ে বিভিন্ন কাজ করি আর কি। তো এইটা হচ্ছে কেনা সিলভার নয়। সো দিস ইজ আ রিসাইকেল সিলভার। অ্যান্ড আরেকটা জিনিস অনেকে ভাবে যে রিসাইকেল সিলভার মানে কি পিওরিটি কি রকম হতে পারে। সো দিস ইজ আ পিওরলি 92.5 হলমার্ক সিলভার। নট অনলি জাস্ট দ্য স্ট্যাম্প, ইউ উইল গেট দ্য BIS হলমার্ক, ঠিক আছে, ইউ উইল গেট দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলমার্ক ইন দিস প্রোডাক্ট। ওকে, and this is more than 92.5%. Purity is more than 92.5%. So no doubt in that, ঠিক আছে, because silver মানে আমি জানি না সিলভার হলমার্ক ছাড়া কি করে বিক্রি হয়, বিকজ সেটা তো তোমরা পার্সেন্টেজ জানতে পারো না, রাইট? সো অলওয়েজ ইউ শুড বাই সিলভার when you are buying a precious metal, not only silver, even when you are buying gold. আমরা গোল্ড কেনার সময় কত ভেরিফিকেশন করে তারপরে কিনি, ঠিক আছে, HUID, হলমার্ক অ্যান্ড এভরিথিং we verify. So why not silver? You should also verify the মানে how much percentage my jewelry holds, তাই তো? তো সেটাই তোমাদের কিন্তু অলওয়েজ ভেরিফাই করা দরকার। এইগুলো রিসাইকেল সিলভার, এগুলোতে আরো বেশি পিওরিটি থাকে, ঠিক আছে। আর এইগুলো তো প্রত্যেকটা মানে
রিসাইকেল করে যখন মানে রিট্রিভ করি সিলভারটা, তখন সেটার কিন্তু আমরা উই চেক দ্য পার্সেন্টেজ, উই চেক দ্য টঞ্চ। আমরা কারোর মুখের কথা শুনে সেটাকে কিন্তু মানে লোকালি মানে প্রক্রিয়র যে সিলভারগুলো, সেখানে আমাকে 100% সিলভার কিনে সেখান থেকে 92.5 বানাতে হচ্ছে। সো এখানে আমাদের পুরোপুরি মানে ব্যাপারটা আর কি ভেরিফাই করা হয়, প্রত্যেকটা স্টেপসে পিউরিটি চেক করা হয় এটার, ঠিক আছে। আচ্ছা, আমিও তো পড়ে আছি তোমার থেকে নেওয়া বলস এন্ড আউল পেন্ডেন্ট, খুব ভালো কোয়ালিটি অ্যাজ ইট ইজ আছে। থ্যাংক ইউ সো মাচ। ডিপেন্ড করে মানে মেনটেনেন্সের ওপর ডিপেন্ড করে, জানো তো, সব কিছুই মেনটেনেন্সের ওপর ডিপেন্ড করে। খুব খুব সুন্দর, বিকজ দেখো জুয়েলারিটার লাইফ লং ওয়ারেন্টি কেউই নেবে না, ঠিক আছে, লাইফ লং দায়িত্ব কেউই নেবে না। তো সেটাকে তোমাকে যেভাবে, তুমি যেভাবে ভালোবাসবে জুয়েলারিটা, তুমি যেভাবে যত্ন নেবে জুয়েলারিটার, সেভাবে তোমাকে জুয়েলারিটা ভালোবাসবে। খুব খুব সুন্দর, তোমার আইডিয়া ভীষণ ইউনিক। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি ম্যাম, থ্যাংক ইউ। সিলভারগুলো ডেলি পরা যাবে, ডেলি পরো, জল লাগাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জল সাবানে কোনো প্রবলেম নেই। দেখলে সব নিয়ে নিতে ইচ্ছে করে, অ্যান্ড সব নিয়ে নিলে তো আমারই খুব ভালো হয়। আচ্ছা, তো যেটা বলছিলাম, হ্যাঁ, এবার আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। সো আমি জানি না রিসাইকেল সিলভার নিয়ে এর আগে কেউ কাজ করেছে কিনা, যাই হোক এই কনসেপ্টটা মাথায় এসছে আমাদের, তো সেই হিসেবেই বানানো হলো। দেখলাম কিরকম হয়, পিউরিটি এন্ড অবধি সেই পিউরিটি থাকে কিনা যেই পিউরিটি নিয়ে শুরু করা হয়েছে, তো সেটাও একটা দেখার বিষয়, সেটাও একটা এক্সপেরিমেন্টের বিষয়। সো আমি একটু ব্যাক ক্যামেরা করছি। আচ্ছা, এই দেখো, ঠিক আছে, আমি একটু ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সাইডে তোমরা দূর থেকে কিন্তু সাইডটা পুরো মনে হবে স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে, বাট দিস ইজ নট স্টোন, এগুলো মানে ভীষণ মাইনিউট সিলভার বলস দেওয়া আছে, ঠিক আছে। দিস ইজ দ্য ডিজাইন, দিস ইজ দ্য ডিজাইন, ভীষণ সুন্দর। প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা অ্যাডজাস্টেবল। আচ্ছা, এই হচ্ছে পেন্ডেন্টটাও সিমিলার ডিজাইনের পেন্ডেন্ট আছে, ঠিক আছে। দিস আর রেগুলার ইউজ অ্যান্ড এনামেল কালার গ্যারেন্টি আমাদের থাকে। যদি কোনো, দেখো, কোনো কিছুরই 100% যে কিছুই হবে না এটা কেউই প্রোক্লেম করতে পারে না, বাট ইফ ইউ ফেস এনি প্রবলেম উইথ এনামেল ডিসকালারেশন বা এনিথিং, এনি প্রবলেম, যে কোনো প্রবলেম, আমি প্রবলেম এখন প্রেডিক্ট করা যায় না ওভাবে, যে কোনো প্রবলেম ফেস করা যেতেই পারে, তো সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট এনামেল কালারেশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও, দিস ইজ দ্য পেন্ডেন্ট, ঠিক আছে, ভীষণ সুন্দর, মানে এগুলো ডেলি ওয়্যার পরো, ভীষণ সুন্দর। আচ্ছা, পেন্ডেন্টের প্রাইস আই গেস, পেন্ডেন্টের প্রাইস 1090, 999, পেন্ডেন্ট ইজ 999, ঠিক আছে, অ্যান্ড ফিঙ্গারিং ইজ 1290, ঠিক আছে, ফিঙ্গারিং 1290। পেন্ডেন্টটাকে তোমরা গলায় না পরে এভাবে হাতেও পরতে পারো, ইট লুকস ভেরি স্মার্ট, ঠিক আছে। সো এবার তোমরা বলো কিরকম লাগলো। আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে কর্ম যে ডিজাইনটা ছিল আমাদের, সেটা ছোট ভার্সন বার করা হয়েছে, ঠিক আছে। ছোট ভার্সনটা তোমাদেরকে আজ দেখিয়ে দেবো, ঠিক আছে। পেন্ডেন্টটা একটু ক্লোজলি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। পেন্ডেন্টটা ইজ 999, ঠিক আছে, মানে একদম বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। দিস ইজ দ্য পেন্ডেন্ট, ওকে, একটা ডলফিন, হ্যাঁ, ভেরি বিউটিফুল, ওকে। সো একদম স্ট্যান্ডার্ড সাইজের, ঠিক আছে, খুব ছোটও না খুব বড়ও না, ওকে। সো দিস ইজ দ্য পেন্ডেন্ট। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি আমি একটু, হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখিয়েছি। তোমার হাতেরটা পেন্ডেন্ট নিয়ে কত পড়বে? পেন্ডেন্ট নিয়ে, পেন্ডেন্টটা তো 999, ঠিক আছে, পেন্ডেন্টে 999, রিসলেট হচ্ছে 1090, ঠিক আছে, 1090। সো 1090 প্লাস 999 যেটা হচ্ছে সেটা। সো ইন্ট্রিকেট ওয়ার্ক, লাভলি, থ্যাংক ইউ স্বর্ণালী ম্যাম।
খুব ইউনিক ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ। ইউনিক ডিজাইনের থেকে বড় কথা আমি চাই তোমরা এই মানে এইটা যেই কনসেপ্টে বানানো সেটা একটু তোমরা মাথায় রাখো, প্লাস্টিক ইউজেজটা একটু কমাও, বিকজ রিয়েলি ইটস ভেরি অ্যালার্মিং নাও যেভাবে our sea oceans are getting polluted with plastics and যেভাবে মেরিন অ্যানিমেলসরা এফেক্টেড হচ্ছে, মানে ইটস মানে দেখা যায় না, সত্যি দেখা যায় না। সো সো দিস ইজ দ্য মানে এটাই এই কনসেপ্টে এটা বানানো, মানে দ্য জুয়েলারি ইজ ভেরি সিম্পল, ঠিক আছে? হয়তো সেভাবে রিলেট করতে পারবে কি পারবে না, ইটস আপ টু ইউ, বাট আমি যে কনসেপ্ট এটাকে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি একটু কর্মটা দেখাবো, ঠিক আছে? কর্ম যে বড় পেন্ডেন্টটা তোমরা দেখেছিলে আগেই, ঠিক আছে, এটা একটা ছোট ভার্সনও বার করেছি। হ্যালো অভিকদা, কেমন আছো? আচ্ছা, এটা তো তোমরা দেখেছিলে, দিস ইজ দ্য সাইজ। এর থেকে ছোট সাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। এটাকে ছোট করার জন্য আমাকে কিছু ডিজাইনস অবভিয়াসলি এখান থেকে বাদ দিতে হয়েছে। সেটা হচ্ছে এই যে লেখাটা, ঠিক আছে, হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড, এই লেখাটা এই পেন্ডেন্টটায় পাবে না, ঠিক আছে? এই পেন্ডেন্টটায় শুধু কর্ম লেখাটা পাবে। ইটস স্মল ইন সাইজ অ্যান্ড অলসো কোয়াইট অ্যাফোর্ডেবল, ঠিক আছে? দিস ইজ দ্য পেন্ডেন্ট, দিস ইজ দ্য লার্জ ওয়ান অ্যান্ড দ্য স্মল ওয়ান, ঠিক আছে? এটা রিংও আছে, ইয়াররিংও আছে, ঠিক আছে? এগুলো একদমই নিউ কালেকশন বলবো না, নিউ ক্রিয়েশন। নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে, কি করা যায়? সবাই একটু তাহলে বলো যে সবারই নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে কি? ওকে, তো আমি একটু দেখাতে থাকছি, আমাকে একটু সবাই জানাও যে সবার নেটওয়ার্ক ইস্যুজ হচ্ছে কিনা। ইয়াররিংটা কোথায় গেল? এই হচ্ছে ইয়াররিংটা স্টাডে বানানো হয়েছে, ঠিক আছে? ইয়াররিংটা স্টাডে বানানো হয়েছে, এটাও আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, ঠিক আছে? দুটোই আমি মানে দুটো সাইজে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই যে দিস ইজ দ্য জাস্ট কর্ম লেখাটা, শুধু লেখাটা আছে এখানে, ঠিক আছে? আর এর থেকে যে বড় সাইজটা, কোথায় রাখলাম, এই যে এর থেকে যে বড় সাইজটা, এই লেখাটা পাবে শুধু, ঠিক আছে? ইয়েস, এটা লেখা আর আমার ট্যাটু লেখাটা কি সেম? আর তোমার কি এটাই লেখা, হোয়াট গোজ রাউন্ড কামস রাউন্ড? আমার ঠিক মনে নেই। কর্ম ট্যাটুটা তোমার মনে আছে, আমার দেখেছিলাম। হ্যাঁ, এটা বোধহয় তোমার ট্যাটুটার মতোই। ইয়েস, অলওয়েজ ক্রিয়েশন বলবি। আচ্ছা, দেখে নাও। এই হচ্ছে জিনিসটা। যারা এই লেখাটা চাইছো তারা বড়টা অপ্ট করতে পারো, যারা লেখাটা চাইছো না, ছোট জাস্ট কর্ম লেখাটা চাইছো, তারা এই লেখাটা অপ্ট করতে পারো। সো এই পেন্ডেন্টটা অপ্ট করতে পারো আর কি। আচ্ছা, প্রাইসগুলো আমি একটু বলে দেবো। তুমি যে পেন্ডেন্টটা পরে আছো, একটু ব্যাক ক্যামেরা দেখাবে? হ্যাঁ, ব্যাক ক্যামেরা দেখালাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমাকে একটু কর্ম পেন্ডেন্টের ইয়ের প্রাইসটা বল। আচ্ছা, ছোটটা হচ্ছে 1290, ঠিক আছে? আর বড়টা বোধ হয় 1990, বড়টা হচ্ছে 1990। সো এই দুটো হচ্ছে প্রাইস 1290, 1990। ওকে, আর ইয়াররিংটা দেখে নাও। ইয়াররিংটা ছোটটার ইয়াররিং করা হয়, বড়টার ইয়াররিং এখনো করা হয়নি। ছোটটার ইয়াররিং হচ্ছে এই, এটাও ভীষণ সুন্দর, ঠিক আছে? এটাও তোমরা অ্যাজ এ রিসলেট চার্ম হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে? এটার প্রাইসটা ইয়াররিং হচ্ছে 2590। আচ্ছা, ওই পেন্ডেন্টটা আমি একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। পেন্ডেন্ট ইজ জাস্ট ফর 999, মানে এটা জাস্ট সবাই মানে সবাই নিতে পারবে আর কি পেন্ডেন্টটা। এতটাই পেন্ডেন্টে কোনো মানে সেভাবে প্রাইসিংই আর কি, সেভাবে কোনো প্রফিটই রাখা হয়নি পেন্ডেন্টটা, ঠিক আছে? দিস ইজ জাস্ট 999। ঠিক আছে, আশা করি তোমার মানে বোঝাতে পারলাম। আমি পিকচার নিশ্চয়ই আপলোড করব পেজে, ঠিক আছে? এই দেখো,
পুরো এই ধার অবধিও তোমরা এই সিলভার এই বলসটা পাবে, ঠিক আছে? ওকে, জাস্ট রিসলেটটার প্রাইস, শুধু রিসলেট চেনটা বলছো এটা 1090, পেন্ডেন্টের সাথে নিলে পেন্ডেন্ট 999, সেটা একসাথে নিলে যেই প্রাইসটা হচ্ছে সেটাই। হ্যালো অপর্ণা দি, এটা জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। ফিঙ্গারিংটাও ভীষণ সুন্দর, মানে ভীষণ আই ক্যাচি। আচ্ছা, মাউন্টেনটা আমি একটু দেখাবো। মাউন্টেনটা একজন দেখতে চাইলে, মাউন্টেন, তোমার লকেট পরে চলেছি, পাহাড়ে ফিরে এসে ছবি দেবো নিশ্চয়ই। এই যে পাহাড় পেন্ডেন্টই আমি দেখাচ্ছি এখন, এই যে, সরি, ওকে, দিস ইজ দ্য পেন্ডেন্ট অ্যান্ড ইয়ারিং, হ্যাঙ্গিং ইয়ারিংটা আপাতত আমার কাছে আছে। এটার একটা পুশ, এটা হ্যাঙ্গিংটা, এটার পুশও একটা মানে ছিল, সেটা এখন আমার হাতের সামনে নেই। তো এইটা তোমরা পুশেও কাস্টমাইজ করতে পারো, হ্যাঙ্গিংয়েও নিতে পারো, ঠিক আছে? এইটা ইয়ারিংটা হালকা একটু ছোট পেন্ডেন্টটার থেকে, ঠিক আছে? পেন্ডেন্টটা একটু বড় কম্পেয়ার টু দ্য ইয়ারিং। আর আশা করি সাইজ ডিস্টিংশনটা বুঝতে পারছো। আমি একটু ব্যাক ক্যামেরা করছি। এই হচ্ছে পেন্ডেন্টটা and this is the earring, ঠিক আছে? দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস। আমি জানি না এটার মানে এটা ভীষণই সুন্দর, কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না ক্যামেরাতে, ঠিক আছে? এটা ছবিতে তোমরা বেটার বুঝতে পারবে আই গেস, ঠিক আছে? সো এই গেল, মানে এইগুলো যদি কাউকে গিফটও করতে চাও, মানে এইরকম একটা গিফট পেয়ে মানে যে কেউ খুশি হয়ে যায়। মানে এরম সুন্দর একটা গিফট যে রিওপেন করবে, মানে বক্সটা খুলে যখন এরম একটা গিফট দেখবে, মানে অবভিয়াসলি আমি তো খুশিতে লাফাতাম যদি আমাকে একটা এরকম কেউ গিফট করতো, এরকম একটা পেন্ডেন্ট, এরকম সামথিং লাইক দিস, সাম ডিজাইনস লাইক দিস আর কি, যেটা আর কি সচরাচর কেউ দেখতে পারবে না, অ্যাভেলেবেল নয় কোথাও। মাউন্টেন পেন্ডেন্টটায় গোল্ডেন কালারটা কি মিনে নাকি গোল্ড পলিশ? ওটা গোল্ড পলিশ গো, এটাও খুব সুন্দর। ওটা গোল্ড পলিশ, ওটা মিনে না। পেন্ডেন্টে গোল্ড পলিশের লংগিটিভিটি থাকে, অনেক দিনই থাকে। তবে চেন, মানে যে কোনো চেন, সিলভার চেন বলো, রিসলেট চেন বলো, এগুলোতে আমি গোল্ড পলিশটা খুব একটা প্রেফার করি না। পেন্ডেন্ট তোমরা চাইলে গোল্ড পলিশে করতে পারো, ঠিক আছে? নট আ বিগ ডিল, বাট পেন্ডেন্টে গোল্ড পলিশ অনেকদিন থাকে, ঠিক আছে? কোনো অসুবিধা হয় না। এটাও যদি মনে করো গোল্ড পলিশে নেমে, ইউ ক্যান অপ্ট ফর গোল্ড পলিশ অলসো, সেইগুলো টুকটাক হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যেটা দেখাবো একটা ভীষণ সুন্দর ইউনিক একটা নেম পেন্ডেন্ট একটু দেখাই, ঠিক আছে? নেম পেন্ডেন্টটা ডুয়েল টোনে আছে। নেম পেন্ডেন্টের প্রচুর তোমরা ছবি পেয়ে যাবে আমাদের পেজে, জাস্ট ফর আ স্যাম্পল রেফারেন্স। যদি অর্ডার করতে চাইছো নেম পেন্ডেন্ট, ইন দ্যাট কেস পেজে প্রচুর ছবি দেওয়া আছে নেম পেন্ডেন্টের। তাছাড়াও তোমরা নিজে কোনো ইনোভেশন সেটার মধ্যে ঢোকাতে চাইলে ইউ আর মোস্ট ওয়েলকাম, বিকজ নেম পেন্ডেন্টে উই আর ওপেন টু এনি কাইন্ড অফ কাস্টমাইজেশন। ফন্ট বলো, ডিজাইন বলো, মোটিভ বলো, সাইজ বলো, এভরিথিং ক্যান বি কাস্টমাইজড ইন আ নেম পেন্ডেন্ট অ্যাকর্ডিং টু ইউর চয়েস। তো নেম পেন্ডেন্ট ইজ টোটালি তোমার নিজের ওপর, তুমি কিভাবে করতে চাইছো। জাস্ট ইউ হ্যাভ টু শেয়ার ইউর আইডিয়া উইথ আস, দেন উই ক্যান জাস্ট ডু দ্য রেস্ট প্রসেস, মানে লিভ ইট অন আস, ঠিক আছে? বিকজ এই নেম পেন্ডেন্টটা ভীষণ সুন্দর। আমি একটু দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই। সো দিস ইজ দ্য নেম পেন্ডেন্ট, ঠিক আছে? মানে আমার কাছে নেম পেন্ডেন্ট লাইভে দেখানোর মতো থাকে না, বিকজ নেম পেন্ডেন্ট আমাদের রোজ ডেলি কিছু না কিছু নেম পেন্ডেন্ট আমাদের ডিসপ্যাচ হচ্ছে। তো ডেলি লাইভ করা তো সম্ভব না। তো যাই হোক, আজকে লাইভ করছি বলে 2-3টে নেম পেন্ডেন্ট আমি একটু দেখিয়ে দিতে চাইছি। এই হচ্ছে, এটা ভীষণ সুন্দর আমার লেগেছে এই নেম পেন্ডেন্টটা। এটা এখনো পেজে ছাড়া হয়নি। এইরকম তোমরা ডুয়েল টোনে নেম পেন্ডেন্ট কিন্তু কাস্টমাইজ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, ঠিক আছে? এই ফন্ট, এভরিথিং, ফন্ট অপশনস আমরা প্রোভাইড করবো তোমাদের। লাইক মোটামুটি বেশ 12 থেকে 15টা
ফন্ট অপশনস তোমাদেরকে প্রোভাইড করা হয়, ইভেন তার বেশিও কিছু সময় প্রোভাইড করা হয়, ডিপেন্ডিং অন ইয়োর নেম। তোমার নেমে কীরকম ফন্ট যাবে সেইটা অনুযায়ী তোমাদের নেম মানে ফন্ট আর কি প্রোভাইড করা হবে, এবং সেখান থেকে তোমরা চুজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে না এর মধ্যে কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি আমার মতো করতে চাইছি, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু পসিবল, সেক্ষেত্রে সেটাও পসিবল। ঠিক আছে, গরম লাগছে। আচ্ছা, তো এইটা যেমন নেম পেন্ডেন্ট আসলে মানে এটা যার নেম পেন্ডেন্ট সে বলেছিল গোল পলিশে করতে, বিকজ আর আমি বলেছিলাম যে গোল পলিশে যদি নেম পেন্ডেন্ট করো রেগুলার কিন্তু পড়তে পারবে না। তার থেকে বড়, তার থেকে একটা জিনিস ভালো হয় যদি ডুয়েল টোন করে দেওয়া যায় নেম পেন্ডেন্টটা, সেটা তো তুমি সিলভার চেন লাগিয়েও পড়তে পারবে, এটা তো যদি মনে হয় যে গোল্ডেন চেন লাগিয়ে পড়বে, গোল্ডের চেন সেটাও করতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিসটা, পেন্ডেন্টটা ডুয়েল টোনে করা আছে, ভীষণ সুন্দর। ঠিক আছে, মানে প্রথমত হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে আছে ফন্টটা, ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজে আছে অ্যান্ড দুটো টোনে আছে, ভীষণ সুন্দর। ঠিক আছে, এইখানে তোমরা বার্ডের বদলে এই বাটারফ্লাইয়ের বদলে বার্ড দিতে পারো, সান দিতে পারো, এনি মোটিভ অফ ইউর চয়েস, ছোট্ট ম্যাপেল দিতে পারো ইফ ইউ ওয়ান্ট। ওকে, সো এনিথিং ক্যান বি অ্যাটাচড টু নেমস, অর সিম্পল নেমসও তোমরা নিতে পারো। ঠিক আছে, সিম্পল ধরো কোনো ইয়ে চাইছো না, ঠিক আছে, কোনো জাস্ট শুধু নামটুকু চাইছো, সেটাও পসিবল। ঠিক আছে, আর একটা পেন্ডেন্ট হচ্ছে এইটা, এটাও ভীষণ সুন্দর, মানে এটা ফন্টটার জন্য আমি বলবো সুন্দর। এখানে দেখো এই যে এখানে এই এসে একটা হার্ট করা হয়েছে, যার কারণে হার্টের একটা পোর্শন রেড করা হয়েছে। সো এইরকম ছোট ছোট ইনোভেশনস দিয়ে তোমরা নেম পেন্ডেন্ট বানাতে পারো, ভীষণ সুন্দর। মানে এই প্রত্যেকটা আমি তোমাদের পলিশিং আর ফিনিশিংটা দেখাচ্ছি। নেম পেন্ডেন্টসের ছবি আমাদের নিশ্চয়ই তোমরা পেজে দেখেছো, এবং কতটা নিখুঁত হয় নেম পেন্ডেন্টগুলো, কতটা সুন্দর পলিশিং হয়, কতটা মানে কি বলবো ধরে করা হয়। ঠিক আছে, মানে এমন না মানে যে যা হোক করে দিলাম, মানে ওরকম না, যথেষ্ট ভালোবেসে জিনিসগুলো তৈরি করা হয়, যথেষ্ট সময় নিয়ে তৈরি করা হয়, যার জন্য আমরা ডিসপ্যাচ টাইমটা একটু বেশি আমরা নিয়ে রাখি, কারণ যতই বলো আমরা চাই তোমরা বেস্ট জিনিসটা পাও। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দুটো রিসলেট একটু দেখাই, একতারা রিসলেটটা একটু দেখিয়ে দিই। এটা জাস্ট কাস্টমাইজ প্রোডাক্ট। ঠিক আছে, this is the wristlet, a very simple wristlet with the Aktara motif. ঠিক আছে, এক সেকেন্ড, this is the Aktara wristlet. ঠিক আছে, এটার প্রাইসটা আমাকে একটু দেখতে হবে। অ্যাঙ্কলেট আপাতত আজকে অ্যাঙ্কলেট নেই, এগুলোর প্রাইস কি দেখালাম বলো তো। এখন আমি নেম পেন্ডেন্টের প্রাইস রেঞ্জ আমি তোমায় বলে দিতে পারি, 2690 থেকে শুরু হয় প্রাইস। ঠিক আছে, মানে সিম্পল যদি নেম থাকে উইদিন 7 letters 2690। নেম পেন্ডেন্ট উইথ চেনের প্রাইস বলছি, নট অনলি শুধু নেম পেন্ডেন্ট উইথ চেন প্রাইস ছিল, প্রাইস হয় হচ্ছে স্টার্টিং হচ্ছে 2690 থেকে। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 3690 3890 এই অবধি চলে যায়। তো স্টার্টিং যদি ধরো একটা বাটারফ্লাই অ্যাটাচ করলে, তো ইন দ্যাট কেস প্রাইস হবে 2790, 100 রুপিস ইনক্রিজ করবে উইথ চেন, আমি প্রাইসগুলো বলছি। ঠিক আছে, সো এইরকম আর কি আছে। তো তোমার নাম অনুযায়ী কি নাম লেখাতে চাইছো, সাপোজ তুমি শ্রেয়া নামটাই লেখাতে চাইছো, তোমার নাম লেখাতে চাইছো, শুধু নেম তোমার যদি লেখাতে চাও উইথ চেন, তো সেটার প্রাইস হবে 2690। যদি মনে করো যে একটা বাটারফ্লাই অ্যাটাচ করবে, একটা বার্ড অ্যাটাচ করবে, বা কি মোটিভ অ্যাটাচ করছো সেটার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, যেমন সিম্পল বার্ড বাটারফ্লাই, যদি ছোট বার্ড বাটারফ্লাই যদি অ্যাড করো, তো সেক্ষেত্রে তোমার প্রাইসটা জাস্ট 100 রুপিস ইনক্রিজ করবে 2790। এবার ডিপেন্ডিং অন ইউর ডিজাইন চয়েস, সেটা ডিপেন্ড মানে প্রাইসটা আর কি এদিক ওদিক হবে একটু। আচ্ছা, এইটা একটু দেখে দুখানা আমি রিসলেট দেখাবো, একটা একতারা একটা বিনা, দুটোই আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো দুটোই সেম প্রাইস হবে, কাছাকাছি প্রাইস আছে, কিন্তু আমার এক্সাক্ট প্রাইসটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, এটা ভীষণ সুন্দর। ঠিক আছে, বিকজ এই ডিজাইনগুলো এতটাই আমাদের হট সেলিং, মানে এই ডিজাইন সারা বছর আমাদের সেল হয়। ঠিক আছে, সারা বছর লোক নিচ্ছে একতারা অ্যান্ড বিনা। ঠিক আছে, এটা ব্রুচ হিসেবে মেন আমাদের ব্রুচ হিসেবে প্রচুর এটার ইয়ে হয়েছে,
ব্রুচের রেসপন্স খুব ভালো এই দুটোরই। পেন্ডেন্ট, ইয়ারিং অ্যান্ড রিসলেটটা রিসেন্টলি একজন অর্ডার করেছে, তো রিসলেটটা ওহ জ্যাক করিস না তুই। সো এই হচ্ছে ব্যাপারটা। তো এই চেন লেন্থও তোমরা কাস্টমাইজ করতে পারো, ঠিক আছে। ডুয়েল টোনে আছে। প্রাইসটা আমি একটু দেখে বলতে হবে, যদি নিতে চাও কেউ হোয়াটসঅ্যাপ করুন, প্রাইস বলে দেবো। মাউন্টেন দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। কয়েকটা প্রোডাক্ট একটু জাস্ট দেখিয়ে দিই। আচ্ছা, একটা ব্যাঙ্গেল আমি দেখিয়ে দিই। দিস ইজ, এগুলো সব অর্ডারের, তো আমি সেই জন্য আর কি নিয়ে বসেছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। সো এই হচ্ছে রেইনবো ফ্লাওয়ারের যে ব্যাঙ্গেল, ঠিক আছে। দুটো পার্ল অ্যাটাচ করা আছে, ঠিক আছে। দিস ইজ অ্যাগেন আ ভেরি বিউটিফুল পিস। মানে এটা যদি তোমরা পরো হাতে, এভরিডে ইউজ করতে পারো অবভিয়াসলি, মানে ভীষণ সুন্দর, ভীষণ স্লিকের ওপর, ইয়েট ভেরি স্টার্ডি, ঠিক আছে। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটা রেইনবো ব্যাঙ্গেলের প্রাইস, এটাও তোমরা সাইজ কাস্টমাইজ করতে পারবে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 3490, ঠিক আছে। প্রাইস ইজ 3490। তো এইখানে তোমরা মোটিভটাও চেঞ্জ করতে পারো। আমি জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি, তার মানে না যে তোমাদের এই ডিজাইনটাই নিতে হবে। এখানে তোমরা যদি মনে করো যে কর্ম পেন্ডেন্টটা অ্যাটাচ করবে, লাইক দিস ওয়ান, যে কর্ম ব্যাঙ্গেল একটা নেমে ভাবছো, you can attach this one as well or any other motif from our page, obviously not from anywhere else, ঠিক আছে। সো দিস ইজ জাস্ট, আমি জাস্ট তোমাদের স্যাম্পল অ্যাজ এ স্যাম্পল দেখাচ্ছি, এবার তোমরা নিজেদের মতো তোমরা বানাবে, ঠিক আছে। পারমিউটেশন কম্বিনেশন করে, অ্যাডিশন সাবস্ট্রাকশন করে, নিজের মতো করে ইউ ক্যান ডিসাইড, ওকে। আচ্ছা, এইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জগন্নাথ আই মঙ্গলসূত্রটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এগুলো সব তোমরা পেজে আস্তে আস্তে দেখতে পারবে। জাস্ট লাইভে কিরকম জিনিসগুলো সেগুলো একবার তোমরা দেখে নাও, ঠিক আছে। দিস ইজ দ্য জগন্নাথ আই মঙ্গলসূত্র। এটার কি বলে, এমনি তো জগন্নাথ ফেসের মঙ্গলসূত্র তো পেজে দেওয়া আছে, তোমরা দেখেছো। তো এটা হচ্ছে আই মঙ্গলসূত্রটা। এটার প্রাইস এটা মোটামুটি কত হবে, অ্যারাউন্ড 2300 2400 লাইক দ্যাট, ঠিক আছে। সো এটাও ভীষণ সুন্দর। এটাও মানে ম্যারিড যে আছো সে যদি ভাবো এরকম একটা মঙ্গলসূত্র ডেলি পরতে চাও, মঙ্গলসূত্রর লেন্থ তোমরা নিজের মতো করে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে মঙ্গলসূত্রটা, ঠিক আছে। আচ্ছা, ম্যাপেল রিসলেটটা এবার দেখিয়ে দিই। এই যে ম্যাপেল রিসলেট, এটাও ভীষণ সুন্দর। এটাও মানে ম্যাপেলের তো মানে সবসময় আর কি ডিম্যান্ড চলছেই, যবে থেকে লঞ্চ হয়েছে। টাচউড, ম্যাপেলের ডিম্যান্ড মানে দিয়ে আমরা শেষ করতে পারি না। এই হচ্ছে ম্যাপেল রিসলেটটা। সেম ম্যাপেল যদি এরকম মনে করো ব্যাঙ্গেল বানাবে, সেটার ক্ষেত্রেও পসিবল, ঠিক আছে। আচ্ছা, ম্যাপেল রিসলেটের প্রাইস 2390, ঠিক আছে। 2390 ম্যাপেল রিসলেট। আচ্ছা, মানে ম্যাপেল এখনো ম্যাপেল লোকে এতটাই পছন্দ করছে। আচ্ছা দেখো, ম্যাপেলে তোমরা এরকম ভাবে রিসলেট করেও নিতে পারো। এটা একজনের অর্ডার আছে রিসলেট করে ম্যাপেলের, ঠিক আছে। এরকম ভাবে ঝুলিয়ে জাস্ট পড়তে পারো উইথ ইউর ওয়াচ, ঠিক আছে। ডেলি পারপাসে যদি মনে করো একটু স্টাইল ভাবে গলায় না পরে হাতে পরবে, তো সেক্ষেত্রে সেটাও হতে পারে। ম্যাপেলের পুরো প্রাইস লিস্টটা আমার করা আছে। তোমরা যদি কেউ হোয়াটসঅ্যাপ করো আমাকে, ম্যাপেলের পুরো প্রাইস চার্ট আমাদের আছে, পুরো প্রাইস চার্ট ধরে পাঠানো হবে। কারণ ম্যাপেলের বিভিন্ন সাইজ আছে। এই সাইজটা এটা আমি দেখাচ্ছি, এটা সব থেকে বড় সাইজটা। এর থেকে এক সাইজ, দু সাইজ ছোট একটা আছে, এক সাইজ ছোটও একটা আছে। সো প্রাইস রেঞ্জগুলো সেরকম ভাবে ভ্যারি করছে, ঠিক আছে। সো
এইটা যাচ্ছে পেন্ডেন্টটা, এরম সিমিলার সাইজের আংটি পাবে, ইয়ারিং পাবে। সো এইগুলো সাইজের ওপর, এটা ছোট যদি নিতে চাও এর থেকে ছোট পাবে, এর থেকে বড় নেই, ঠিক আছে? এর থেকে বড় নিলে প্রাইসটা অনেকটা বেশি হয়ে যাবে প্রাইস, সেই জন্য এর থেকে বড় আর করা হয়নি, মানে যতটা অ্যাফোর্ডেবল রেঞ্জে আর কি রাখা যায় জিনিসগুলো। বিকজ অলরেডি এখন সিলভারের যা রেট, মানে যে হারে সিলভারের রেট বাড়ছে, তো সেই জন্য যতটা আর কি তোমাদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে দেওয়া যায়, ঠিক আছে? এই হচ্ছে ইয়াররিংটা। ইভেন আমি বলবো কেউ যদি তোমরা মাউন্টেন পেন্ডেন্টটাকে এভাবে রিসলেটে পরো, কিরকম লাগবে? ইট উইল অলসো লুক ভেরি স্টাইলিশ। তোমার রিসলেটটার দাম জাস্ট চেন, রিসলেট জাস্ট শুধু চেনটুকু 1090 অ্যান্ড এই পেন্ডেন্ট 999। মানে পেন্ডেন্টটা আমি বলবো গ্র্যাব ইট, বিকজ এই পেন্ডেন্টটা 999 তোমরা নিজেরাই বলো, যারা তোমরা তো প্রচুর সিলভার পারচেস করো এবং মানে লোকাল মার্কেটে যেসব তোমরা সিলভার পারচেস করো, এবং আমাদের যে সিলভারের প্রাইস দেখো, তোমরা নিজেরাই একটু মানে ভেবে দেখ, মানে আমাদেরকে ইভেন একজন 2-3 জন বলেও যে এত কম প্রাইস কি করে, তোমরা বড্ড নিজেদের প্রোডাক্টকে নিজেরাই বড্ড আন্ডার রেট করো। তো না, আমরা সেটা চাই না, বিকজ আমরা চাই যে অ্যাটলিস্ট দেখো, আমরা তো জাস্ট এখন সেভাবেও এখনো মানে নিজেদের অতটা ছড়াতে পারিনি, তো সেই জন্যই যতটা আর কি কমে তোমাদের সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে? যারা এতদিন সিলভার পরতো না তারাও সিলভার পরছে, তো সেটাই একটা বড় ব্যাপার। আচ্ছা, মাউন্টেন পেন্ডেন্টটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এই রিসলেট দুটো দেখে না, এই রিসলেট দুটো ভীষণ সুন্দর। এই জন্য এগুলো স্টোন ওয়ার্কের ওপর আছে, ঠিক আছে? ডেইলি ইউজ। এগুলোর প্রাইস একদম রিজনেবল, প্রাইসগুলো আমি বলে দিচ্ছি। প্রাইসটা বল। আচ্ছা, এটা 2390, এটা 2190, 2190, 2390, ঠিক আছে? আমি সত্যি ভেবেছিলাম ডলফিন পেন্ডেন্টটার প্রাইস অ্যারাউন্ড 1800-2000 হবে, মানে হওয়াটা মানে ভাবাটা কিন্তু তুমি খুব একটা ভুল ভাবোনি, মানে এটা ভাবাটা খুব নর্মাল, ঠিক আছে? মানে কারণ এই মোটিভেরই আমরা যখন বাটারফ্লাই বার করেছিলাম, তো সেটার দাম ছিল, এখনো সেটার দাম আছে 1690-1790, ঠিক আছে? ফিঙ্গারিং এর দাম ছিল 1790, ঠিক আছে? সেখানে তো আমার আজকে দাঁড়িয়ে সেটার দাম আমার আরো হওয়া উচিত, তো সেখানে একটা 999 পেন্ডেন্ট আর একটা 1290 ফিঙ্গারিং, মানে এই ডিজাইন, মানে তোমরা তো সিলভার কিনছো না, আমি সেটা সবসময় বলে থাকি, মানে লোকে সবসময় গ্রাম দিয়ে তুলনা করে, বা সিলভার, যে সিলভারের রেট তো আজকে এত চলছে, তোমার জুয়েলারি তো 4 গ্রামের, তো কি করে এত দাম হয়? তো আমি তখন একটাই আমার মনে হয়, ইচ্ছে করে খুব বলতে, যে তাহলে আপনি আমার অত টাকা দিন, আমি 4 গ্রাম সিলভার আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আমি 4 গ্রাম সিলভার আপনাকে কুরিয়ার করে দিচ্ছি, আপনি বানিয়ে নিন ডিজাইনটা। আমার এটাই রিপ্লাই করতে ইচ্ছে করে, ঠিক আছে? বিকজ এইগুলোর দাম কিন্তু ওইভাবে হয় না, ডিজাইনের দাম দিচ্ছ তোমরা, ফিনিশিং এর দাম দিচ্ছ তোমরা, ঠিক আছে? একটা প্রোডাক্টের পেছনে যে কতটা অ্যামাউন্ট অফ এফোর্ট যায়, ঠিক আছে, মানে নাথিং, মানে সত্যি কথা বলতে দেখে হয়তো মনে হয় ব্যবসা হচ্ছে বিশাল ব্যাপার, প্রচুর সেল এদের, বাট সত্যি বলছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি ট্যালি করে দেখা হয়, মানে সত্যি পোষায় না। এক্স্যাক্টলি, ক্রাফটসম্যানশিপেরই তো দাম তোমরা দিচ্ছ। তোমাকে আমি 200, ধরো তোমাকে 4 গ্রামের আমি রূপোটা কিনে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তুমি বললে 4 গ্রাম রূপোর রেট আজকে এত, আমি কি করলাম, ভালো কথা 4 গ্রাম রূপো আমি তোমায় কিনে পাঠিয়ে দিলাম, তোমাকে কুরিয়ার করে দিলাম, তুমি 4 গ্রাম রূপো পেলে, এবার তুমি ডিজাইনটা বানাও, দেখি বানাও, তারপরে বুঝতে পারবে যে কেন ওই দামটা ছাড়িয়ে যাবে, তাও তুমি ওই ডিজাইনটা বানাতে পারবে না। 1090 ক্রস করে গেলেও, মানে তুমি যখন ওই ডিজাইনটা, মানে তোমাকে আমি 100% রূপো দিলাম, সেটাকে তোমাকে 92.5% নিয়ে যেতে হবে, যেটা তুমি জুয়েলারি বানাতে পারো, ঠিক আছে? সেখানে একটা খরচা, ঠিক আছে? সো প্রতিটা স্টেপে যে খরচা হয়,
1000, মানে এটা 999 তোমার খরচা হয়ে যাবে, তাও তুমি এই পেন্ডেন্ট বানাতে পারবে না। আমি বলছি, জাস্ট কথায় কথায় বলছি, আমি যে মানে এগুলো কাউকে আমি চার্জ করে পয়েন্ট আউট করে বলছি না, বাট এটাই হচ্ছে ফ্যাক্ট। তার মানে তারা কেনে না সিলভার জুয়েলারি। তোমার থেকে নাও ম্যাপেল লিফ অ্যান্ড বার্ড সেটটা জাস্ট দারুন। থ্যাংক ইউ তাবাসসুম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মাউন্টেন পেন্ডেন্ট 1290। মাউন্টেন পেন্ডেন্টে অর্ডার অলরেডি বন্ধ করে দিয়েছিলাম, বাট এখনো একটা লট বানিয়ে এসছে বলে অর্ডারটা নিতে পারছি, বাট এরপরে আর বোধহয় বানানো হবে না, ঠিক আছে। আমিও ব্ল্যাক টি খাচ্ছি। হ্যাঁ, বিকেলে চা না খেলে হয় না, মানে চায় একটা নেশা বিকেলে চাটা, সে দুধ চা হোক, আমার কোনো ওরম নেই, আমি ব্ল্যাক টিও খাই, মিল্ক টিও খাই, আমার কোনো ব্যাপার নেই। তো আমার মনে হয়, আচ্ছা আমি মোটামুটি যেগুলো দেখাবো ভেবেছিলাম আমার দেখানো হয়ে গেছে। আর একটা যেটা আমি কথা বলতে চাই, অনেকে সিওডি অপশন চাও, ঠিক আছে। দেখো, সিওডি তোমরা নিতেই পারো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অনলাইন পেমেন্টের মতো সেফ জিনিস হয় না, ঠিক আছে। মানে প্রচন্ড সেফ একটা, তোমার কাছে প্রুফ থাকছে তুমি আমাকে পেমেন্ট করেছো, তোমার কাছে একটা ট্রানজাকশন আইডি থাকছে, আমার কাছে একটা ট্রানজাকশন আইডিটা থাকছে। তো আমার মনে হয় যারা ভরসা, যারা প্রথম প্রথম আসে আমাদের পেজে, তারা প্রচন্ডভাবে জিজ্ঞেস করে সিওডি হবে কিনা, সিওডি হবে কিনা। দেখো, আমি বলবো সিওডির থেকে মানে আনসেফ জিনিস হয় না, ঠিক আছে। সিওডিতে তুমি পয়সাটা দিচ্ছ একটা থার্ড পার্টিকে, সে আমাকে দিচ্ছে, যে তুমি পয়সাটা যে তুমি দিয়েছো সেটারও কোনো প্রমাণ নেই, বা সে যে আমার পয়সাটা দেবে তারও কোনো প্রমাণ নেই। বাট অনলাইনে তুমি আমাকে পয়সাটা ডিরেক্ট দিচ্ছ, মানে সেটার থেকে সেফ মনে হয় কিছু হয় না, ঠিক আছে। ম্যাপেল দিয়ে ব্যাঙ্গেল বানালে কেমন পড়বে প্রাইস? তুমি যদি ম্যাপেল মোটিভটা নিলে দুদিকে দুটো পার্ল যদি লাগাও, সেক্ষেত্রে প্রাইস 3490, ঠিক আছে। যদি শুধু আমার শুধু মোটিভটা জাস্ট নিও না, খুব একটা মানে খুলবে না, এরকম টাইপের বানালেই আমার মনে হয় ভালো লাগবে ব্যাঙ্গেল। দুদিকে দুটো পার্ল না নিলেও, যদি মনে হয় না পার্ল নেবে না, তো দুদিকে যে কোনো দুটো মোটিভ, দুটো লিফ মোটিভ যদি দেওয়া যেতে পারে, যেমন আমাদের শিউলি ব্যাঙ্গেলটা আছে, তো ওই 3490 মতোই হবে প্রাইস। এবার তোমার হাতের সাইজ যদি অ্যাবভ 2.6 হয়, প্রাইসটা হয়তো 8 বাড়বে, ঠিক আছে, 100-150 টাকা বাড়বে। তো 2.6 এর মধ্যে সাইজ হলে 3490। হ্যাঁ, জগন্নাথের মঙ্গলসূত্র কি এখনো আছে আপনাদের স্টকে? হ্যাঁ ম্যাম, এখনো আছে, মানে স্টকে আছে কিনা আমাকে একবার চেক করতে হবে, না থাকলেও ওটা বানিয়ে দেওয়া যাবে। কারণ আমরা ভেবেছিলাম যে জগন্নাথ সিরিজটা রথের পর আমরা জাস্ট বন্ধ করে দেবো, জাস্ট পারলাম না, ঠিক আছে। মানে এত জগন্নাথের এত ক্রেজ হয়ে যাবে ভাবিনি, জাস্ট মানে ইট ওয়াজ লাইক রেকর্ড ব্রেকিং বলতে পারো। জগন্নাথ যেভাবে আমাদের মানে রেসপন্স আমরা পেয়েছি, ঠিক আছে, এখনো ইভেন রথের পরেও, রথ হবে বন্ধ করে দেবো মানে ভেবেই আর কি সেটাকে বার করা, বিকজ রথের পর সাধারণত জগন্নাথকে কিনবে, কিন্তু এখন যা দেখছি জগন্নাথ তো মানে রথের পর বেশি বিক্রি হচ্ছে। মানে মাঝে আমরা বন্ধ করে দিয়েছিলাম এক সপ্তাহের জন্য অর্ডার, ঠিক আছে, লোকে জাস্ট হোয়াটসঅ্যাপে জাস্ট পাগল করে দিয়েছে যে তুমি 2 মাস নাও, 3 মাস নাও, 4 মাস নাও, কিন্তু আমার জগন্নাথ চাই, আমি এখনই পেমেন্ট করে দিচ্ছি। মানে পেমেন্টটা বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার কাছে আমি দিতে পারছি না, মানে আমার মেশিনে ওভারলোড হয়ে যাচ্ছে। কি করে আমি সম্ভব, মানে মানে এক সপ্তাহ বন্ধই ছিল অর্ডার, তখন প্রচুর জনকে বলা হয়েছিল যে না অর্ডার না হবে না, তারপরে আবার তারা এখন মেসেজ করছে। সো ওটাকে যাই বুঝলাম যে জগন্নাথ দেবকে ইগনোর করা যাবে না, জগন্নাথ দেবকে বন্ধ করা যাবে না, জগন্নাথ দেবকে আমাদেরকে চালু রাখতে হবে, ঠিক আছে। মাউন্টেন ইয়ারিং হ্যাঙ্গিংটার প্রাইস হচ্ছে 1990 পেয়ার। দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস, ঠিক আছে। হ্যাঙ্গিংটা 1990। আর যদি স্টার্টটা নাও, স্টার্টের ছবিটা একটু পেজে দেওয়া আছে, বা তুমি হোয়াটসঅ্যাপ করলে আমি ছবিটা শেয়ার করে দেবো। স্টার্টটার প্রাইসটা একটু বেশি, কারণ ওখানে একটা ছোট্ট স্টার্ট গোল মতো করা আছে, তার তলায় ঝুলছে, সেটার প্রাইস হচ্ছে 2390, ঠিক আছে। একটা কথা বলবো, সিওডি নিয়ে খুব ফ্রড হচ্ছে গো, সেলাররা খুব ঠকে যাচ্ছে, সিওডি করো না ইন্ট্রোডিউস। হ্যাঁ মানে করছিলাম, মানে আমরাও সিওডি চাই না, আমি চাই তোমরা অনলাইনেই নাও, যেটা কিনা তোমাদের কাছে একটা পেমেন্টের প্রুফ থাকছে, আমার কাছে একটা পেমেন্টের প্রুফ থাকছে, তোমরা পেমেন্ট করেছো,
তো মাঝখানে সিওডি আমাদের শুরু করেছিলাম, ঠিক আছে, কিন্তু মানে কিছু জন এত বাজেভাবে মানে বিহেভ করে, মানে জিনিসটা যখন পৌঁছায় অনেকে কি করে, আমি অ্যাভেলেবেল নেই, পরে আসুন, মানে এই করে করে জিনিসটা সে নেবে না, ঠিক আছে, তার কাছে পয়সা কতটা আছে কি নেই জানি না, সে জিনিসটা নেবে না, কিন্তু ওই মানে হিট অফ দ্য মোমেন্টে হ্যাঁ সিওডি আছে তো পাঠাক তো দেখা যাবে, এরকম একটা মেন্টালিটি থাকে অনেকে, জিনিসটা পাঠাক তো আমার গাড়ির দরজায় আসুক তারপরে দেখা যাবে। এই মেন্টালিটির থেকে বড় কথা আমার সেল, তার থেকে সেল কম হোক, কিন্তু আমি সিওডিটা প্রেফার করছি না। এটাই তোমাদেরকে মানে তোমরাও বলো, এবার সাজেস্ট করো যে সিওডি কি করা উচিত। মানে এটাতে দেখো লস অফ মানিটা বড় ব্যাপার না, শুধু লস অফ মানি না, মানে আমরা যে কোনো বিজনেসের যে কোনো লসই আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, বিকজ শুধু মানিটারি লস না, টাইম লস হয়, এনার্জি লস হয়। মানে একটা জিনিসকে আমরা যেভাবে পাঠানো হয়, মানে যতবার চেক করা হয়, প্যাকেজিং চেকিং, মানে প্রচন্ড সিস্টেম্যাটিক্যালি ভাবে যে কোনো জিনিস যায় তোমাদের কাছে, তো সেখানে আমার টাইমেরও তো একটা ভ্যালু আছে। ফুল কানের প্রাইস ছিল 10,990 রিমা ম্যাম। সো ওটাই আমি বলতে চাইছি, তো ওই জন্য সিওডিটা আমি চাইলেই করতে পারি, ঠিক আছে, কিন্তু ধরো চেনাশোনা লোকরা সিওডি নিচ্ছে, সিওডি নেয় না সাধারণত, চেনাশোনা লোকরা তো নেয়ই না, তারা তো অনলাইন পেমেন্ট করতে চায়। কিন্তু যারা অচেনা, যারা সত্যি করে প্রথমবার দেখছে পেজটা, পারচেস করতে চাইছে কিন্তু ভরসা পাচ্ছে না, তাদের জন্য ভেবেছিলাম সিওডিটা শুরু করব, শুরু করেও ছিলাম, অনেকে সিওডিতে নিয়েছে জগন্নাথ, বাট যদি বলি 50% নিয়েছে, তো 50% কি করেছে, ঝুলিয়েছে, ক্যান্সেল করেছে, তো সেটাই হচ্ছে ব্যাপারটা, বুঝলে তো। তো সেই জন্যেই মানে ভয় লাগে বলবো না, মানে মানি লসটা সবকিছু না, বিকজ ওই পেন্ডেন্টটা যদি একজন কেউ রিজেক্ট করে দরজার সামনে গিয়ে, তো সেটার ক্ষেত্রে আমার পেন্ডেন্টটা আমার কাছে রিটার্ন চলে এলো, আমি হয়তো অন্য কাউকে সেটা মানে অন্য কাউকে সেটা পাঠিয়ে দিলাম, সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার টাইমটা গেল। অ্যাডভান্স আর তৈরি হলে ফাইনাল পেমেন্ট, এটাই সব থেকে ভালো। হ্যাঁ মানে যাই বলো, মানে আমি তো বলবো, মানে আমি ধরো কোনো একটা আননোন কাউ থেকে জিনিস যখন কিনি, আমার ভরসা হচ্ছে না পেজটাকে, আমি কি করি, অবজার্ভ করি পেজটাকে, আমি টেক টাইম অবজার্ভ আওয়ার পেজ, আমি সেটাই বলি টেক টাইম। যারা অনেকেই প্রথম প্রথম আসতো সিওডি, বললাম দেখো দেখুন আপনাদের ভরসা হচ্ছে না, আমি মানে ডিসএগ্রি করছি না, নাই হতে পারে ভরসা, ঠিক আছে, কিন্তু একটু টাইম নিন, আমাদের পেজটাকে একটু অবজার্ভ করুন, একটু রিভিউগুলো চেক করুন, একটু কাস্টমারদের ফটো আছে সেগুলো চেক করুন, একটু 2-3 দিন টাইম নিন, তারপরে অর্ডার দিন। আমাদের কোনো তাড়া নেই যে আপনাকে দেখেছে কিনে ফেলতে হবে, আপনি টাইম নিয়ে দেখুন যে আমরা রিলায়েবল কিনা, ঠিক আছে। আসলে সিওডি চাইলে নিউ বায়ার হলে কিছু টাকা অনলাইন ডিপোজিট করতে হয়, সিকিউরিটি ডিপোজিট, হ্যাঁ সেটাও মানে সেটাও একটা ব্যাপার আছে, সেটাও করেছিলাম, তাতেও সিকিউরিটি মানে একটা অ্যামাউন্ট ধরুন, ওই একটা আমরা শুরু করেছিলাম যে জাস্ট যে শিপিংটা মানে এখান থেকে আপনার বাড়িতে যে যাবে সেই শিপিংটা শুধু আমরা নিয়ে রাখছিলাম, যাতে যে লোকটা যাবে সেই লোকটা যেন কোনো লস ফেস না করে। তো সেক্ষেত্রেও খুব একটা আমাদের মানে সুবিধের ছিল না সেটা। তো যাই হোক সিওডি সেই জন্যে আমি খুব একটা আর কি নাক সেটকাচ্ছি সিওডি, যারা সিওডি চাইছে তাদের বলবো যে একটু আমাদেরকে ফলো করুন, যদি মনে হয় যে আমরা ভরসার যোগ্য তবেই কিন্তু পারচেস করুন, ঠিক আছে। আপনাদের কোনো তাড়া নেই, আমরা আছি, মোটামুটি জুয়েলারি আমাদের থাকে অ্যাভেলেবেল। হ্যাঁ এবার কিছু টাইমে কি হয়, মানে এত প্রেশার পড়ে যায়, অর্ডার নিতে পারি না, অর্ডার বন্ধ করে দেওয়া হয়। একটা পার্টিকুলার প্রোডাক্টের ওপর প্রচুর, জগন্নাথের ওপর প্রচুর প্রেশার পড়েছিল, বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। টাকার দিকে দিলে আমি জিনিস দিতে পারলাম না, দেরি হচ্ছে, সেক্ষেত্রে একটা হেডেক থাকে, কনস্ট্যান্ট মেসেজ আসে যে এখনো ডিসপ্যাচ করেননি, টাইম হয়ে গেছে, এতদিন হয়ে গেল, এটা একটা কনস্ট্যান্ট প্রেশার থাকে না। প্লিজ একটু সাজেস্ট করে দেবেন ম্যাপেল ব্যাঙ্গেল কাস্টমাইজড করাবো। হ্যাঁ নিশ্চয়ই পমেলি ম্যাম, আপনি হোয়াটসঅ্যাপ করুন। আচ্ছা, তো আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি, আর বেশি এক্সটেন্ড করছি না। তোমরা আমি এই পার্টিকুলার প্রোডাক্টটার পিকচার মোটামুটি আজকে বা কালকের মধ্যে পেজে ছেড়ে দাও, তোমরা যদি মনে হয় একটু ডিটেলে দেখবে তারপর পারচেস করবে, সেটাও করতে পারো, ঠিক আছে। তবে এখন আমি লাইভটা শেষ করছি, আর খুব শীঘ্রই আবার আশা করি লাইভে আসবো, ঠিক আছে। চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।